আমার এত টাকা আমি না জাস্ট বুঝতে পারি না এই টাকাগুলো আমি কোথায় খরচ করব। জাস্ট একটা কাগজের নোট, এই টাকার এত মূল্য, কোথায় যে খরচ করি আমি। এক্সকিউজ মি, আপনার বোধহয় অনেক টাকা, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই। মানে ওই যে কথায় আছে না, অঢেল। মানে কোনো দিক থেকে না আমার কোনো অভাব নেই, শুধু অভাবটা আছে একটা বন্ধু, একটা বন্ধুত্ব, ভালোবাসা। কিন্তু রাস্তাঘাটে এভাবে ওপেনলি এভাবে টাকা ছড়াছড়ি করা কিন্তু ভালো না। আমার কাছে এগুলো জাস্ট কাগজের কিছু না, আর কিছু না। এগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। আমার দরকার শুধুমাত্র বন্ধুত্ব, ভালোবাসা। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে আমার অনেক ভালো লাগছে, এই জন্য আপনার সামনে এইভাবে আমি টাকাগুলো উড়াচ্ছিলাম। যদি আপনার ইচ্ছা হয় আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি কিন্তু মোটেও তেমন মেয়ে না। গ্রেট, নো প্রবলেম। তারপরও একটাবার ভেবে দেখতে পারেন, এতগুলো টাকা, গাড়ি বাড়ি সবকিছু পাবেন, শুধুমাত্র একটু বন্ধুত্ব, ভালোবাসা, একটু সময়। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো আমাকে 20 লাখ টাকা দিতে হবে। ব্যাস, মানে মাত্র 20 লক্ষ টাকা? এটা কোনো ব্যাপার হলো? কোনো সমস্যা নেই, যত টাকা চাবেন তত টাকাই পাবেন। শুধু ওই যে বললাম, বন্ধুত্ব। চলে আসুন। তাহলে আমরা কি গাড়িতেই শুরু করে দিব, নাকি কোনো হোটেলে যাব? শুরু করব মানে কি শুরু করব? কি শুরু করবো মানে? আপনি বুঝতে পারতেছেন না, আমার অনেক ভালোবাসার দরকার। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। কথাটা হচ্ছে এই যে আপনার এত টাকা, মানে এই যে এত টাকাগুলো আপনি উড়ালেন, নিচে ফেললেন, এত টাকা আপনার ইনকাম সোর্স কোথায়? মানে কিসের মাধ্যমে এত টাকা ইনকাম করেন আপনি? যেহেতু আপনি আমার ভালোবাসার একজন মানুষ হয়ে গেছেন, আমার বন্ধু হয়ে গেছেন, আমাদের বন্ধুত্ব সামনে আরো এগোবে বলতেই পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা আর আমার অনেক কালো ধান্দা। এই কালো ধান্দাগুলো থেকে এত ব্ল্যাক মানি আসে যে আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝে মাঝে আমি না অবাক হয়ে যাই, এতগুলো টাকা আমাদের কাছে, এই টাকাগুলো আমরা কোথায় খরচ করব। তাই মাঝে মাঝে আপনাদের মতো সুন্দরী মেয়েকে ধরি, মানে কিনে নেই আর কি, এই কাগজের নোটগুলো দিই। চলুন, এত কথা বলে কোনো লাভ নাই, আমরা শুরু করি। জাস্ট আ মিনিট, আমার না একটা ফোন কল করতে হবে, আমি কলটা সেরে তারপরে। আবার কল? ওকে। হ্যালো, হ্যাঁ, আমার সেন্ড করা লোকেশন অনুযায়ী তোমরা চলে আসো ফার্স্ট। কে আসবে, মানে কাকে আসতে বলছেন? কে আসবে, কারা আসবে, সেটা না হয় একটু পরেই জেনে যাবি। আর তুই না বললি তোর অনেক ভালোবাসা লাগবে, অনেক ভালোবাসা লাগবে, যে ভালোবাসার জন্য তুই রাস্তাঘাটে এভাবে টাকা উড়িয়ে উড়িয়ে মেয়েদেরকে পটানোর চেষ্টা করিস। তোকে আমি ভালোবাসা দিব, আর আমি তোকে এমন ভালোবাসা দিব যাতে করে জীবনে আর কখনো তোর ভালোবাসা কমতি না পড়ে। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা বলার সাহস আপনাকে কে দিছে? বাই দ্য ওয়ে, আমার গাড়ি থেকে আপনি আমাকে নামতে বলতেছেন? ওয়াও, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তাই না? আমি কে খুব জানার ইচ্ছা যে আমি কে। হ্যাঁ, একটু পরে জেনে যাবি আমি কে। আর সাহস, সাহসে তো তুই কিছু দেখিসই নাই, তোকে আমি দেখাবো আমার সাহস কতটুকু পর্যন্ত যেতে পারে। বেরো, বেরো বলছি, বেরো। চল। আরে কি ব্যাপার, এই কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? এখানে কি নাটক চলতেছে? কে আপনি? কে আপনি? কে আমি তাই না? আমার পরিচয় জানার জন্য খুব উতাল পাতাল হয়ে গেছে তোর, তাই না? শোন, আমার পরিচয় দিচ্ছি। আমি হলাম ইনকাম ট্যাক্সের অফিসার মিস মুনা। কি ঘাবড়ে গেলি তো? হ্যাঁ, শোন, তোর নামে আর তোর বাপের নামে না অনেক কমপ্লেন আছে। তোরা ব্ল্যাক মানি আর্ন করিস, আর তোদের এতটাই ব্ল্যাক মানি যে তোরা না টাকা কাগজের মতো করে উড়াস, কিন্তু পুলিশ না কিছু করতে পারে না। কারণ কি জানিস?
তাদের কাছে কোনো প্রমাণ ছিল না তোদেরকে হাতে নাতে ধরার, কারণ তোরা এতটাই চালাক আর এত চালাকি করে ব্ল্যাক মানি আর্ন করেছে কেউ তোদের কাছে ধরা ছোঁয়ার বাহিরে। তাই ওরা আমাদের সাথে এসে না বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে, আমাদেরকে অ্যাপ্রোচ করে যাতে করে আমরা হেল্প করি। আর তাই আমরা এই দুই টিম মিলে এই প্ল্যানটা করলাম। কি ভাবছিস? হ্যাঁ, একটা মেয়ে তোর সামনে এমনি এমনি চলে আসলো, গাড়ির মধ্যে চলে গেল, এটা সম্পূর্ণ একটা প্ল্যান ছিল শুধুমাত্র তোকে ধরার জন্য। তোদের এতই টাকা তাই না, হ্যাঁ, যে রাস্তাঘাটে টাকা উড়িয়ে উড়িয়ে মেয়েদেরকে অ্যাপ্রোচ করিস, তারপর গাড়ির মধ্যে নিয়ে বাজে কাজ করিস। হ্যাঁ, তোদের দিন তো শেষ। আর হ্যাঁ, তুই গাড়ির মধ্যে যা যা বলেছিস না সবকিছু আমার ফোনে রেকর্ড করা আছে। এই যে এই ফোনে সব প্রমাণ আছে, এই প্রমাণটা যথেষ্ট তোকে শাস্তি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা আর আমার অনেক কালো ধান্দা। এই কালো ধান্দাগুলো থেকে এত ব্ল্যাক মানি আসে যে আপনি কল্পনাও করতে পারবেন না। ইয়ে মানে ম্যাডাম 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 প্লিজ আমরা আমরা একটু কথা বলি, মানে আমরা কথা বলে সব সর্ট আউট করে নিই। আপনার কি লাগবে? আপনি জাস্ট বলেন কত টাকা লাগবে, আপনার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সবকিছু দিতে রাজি। প্লিজ আমাকে আমাকে আপনি ছেড়ে দেন প্লিজ। শাট আপ! আর একটা কথা বলবি না। ক্ষমা চাচ্ছিস? হ্যাঁ, কোন মুখে ক্ষমা চাচ্ছিস? তুই এত বড় অন্যায় করেছিস, তোর বাপ আর তুই মিলে হ্যাঁ ব্ল্যাক মানি আর্ন করেছিস, ক্ষমা না? তোকে তো আমি উচিত শিক্ষা দিয়েছি। আয় টাকা দে। মিস্টার কামাল, ওকে নিয়ে যান, ওকে থানায় নিয়ে এমন শাস্তি দিবেন আর ও যে ভালোবাসা চেয়েছে না এমন ভালোবাসা দিবেন যাতে করে ওর জীবনে আর কোনোদিন ওর মুখ দিয়ে আর ভালোবাসা বের না করতে পারে। নিয়ে যান ওকে। ঠিক আছে ভাই, ম্যাডাম ম্যাডাম আমার কথাটা শুনুন। আরে